গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে সকালটা শুরু করলাম ফুল দিয়ে। দেখুন গাছে কত সুন্দর আমাদের গাছে ফুল হয়েছে। দেখুন আমার কাকিমাদের গাছে এত সুন্দর ফুল হয়েছে, মানে বলার মতো নয়। প্রকৃতি কত সুন্দর দেখুন, দারুণ ফুল হয়েছে। আর ছেলেটাকে একটু বাজারে পাঠিয়েছি, সেই বাজারে গেছে। আমি কাকিমার বাড়িতে ফুল তুলতে এসেছি, আর মানে ফুলগুলো দেখে আর সামলাতে পারলাম না, আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এসে দেখছি ছেলে বাজার থেকে চলে এসছে। কি নিয়ে এসছে দেখুন, নিয়ে এসছে কলমি শাক। কলমি শাক নিয়ে এসছে। কলমি শাক খেতে খুব আমি খুব ভালোবাসি, তাই আজকে ও কলমি শাক নিয়ে এসছে 2 আঁটি। আর নিয়ে এসছে টমেটো। আর এদিকে দেখুন আমি পরিষ্কার করে রেখে দিয়েছি, নিয়ে এসছে চিকেন। একটু নুন হলুদ মাখিয়ে, একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে আমি রেখে দিয়েছি। চলুন শাকগুলো একটু কেটে বেছে নিই। শাকগুলো বাছতে বাছতেই আপনাদের সঙ্গে কথা বলি। ছেলে আমার বাজার করতে পারে না, এটা আমি আগেও বলেছি, তবুও ও যেটুকুনি যেরকম পারে সেরকমই নিয়ে আসে। কেননা ওর সকালবেলায় ওর বাবা কাজে চলে যায়, তখন বাজার করার মতন আমাদের কেউই নেই। দেখ শাকগুলো তাড়াতাড়ি করে বেছে নিচ্ছি। শাকগুলো বাছা হয়ে গেছে, এবার একটু ধুয়ে নিয়ে আসি। ধুয়ে নিয়ে এসে তারপরে শাকগুলোকে কেটে নেব। শাকগুলোকে ধুয়ে নিয়ে এসে কেটে নিলাম, আর তার সঙ্গে কেটে নিয়েছি দেখুন বড় বড় করে আলু, যেহেতু চিকেনে দেবো এই জন্যে বড় বড় করে আলু কেটে নিয়েছি। আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সবই নিয়েছি। এবার আদা রসুনটাকে মিক্সারে একটু বেটে নেবো। আর গ্যাসেতে এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর একদিকে হচ্ছে ডাল। দুদিকে না করলে তাড়াতাড়ি করে হবে না। চলুন আমি তাড়াতাড়ি করে একটু মিক্সারে মশলাটা করে নিই। মিক্সারে মশলাটা করে নিয়েছি। মিক্সারের মশলাটা খুব একটা ভালো হয় না, কেননা একটা হাতে মশলার স্বাদ আলাদা, একটা মিক্সারের মশলার স্বাদ আলাদা। কিন্তু তাড়াতাড়ির সময় আমাকে মিক্সারেই করে নিতে হয়। কড়াটা বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে ভাবছি তাড়াতাড়ি করে আগে শাকটাই ভেজে নেব। শাকটা ভেজে নেওয়ার পর তারপরে লাস্টে চিকেন করব। ডালটা যেহেতু ওদিকে সেদ্ধ হয়ে গেছে, একটা কাজ মিটে গেছে। শাকটা এখানটায় ভেজে নিই। আমার ভীষণ শাক ভাজা খেতে ভালোবাসি, তাই জন্য আমি শাকটা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে। ওই জন্য শাকটাই একটু ভালো করে ভাজবো, একটু লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা একটু বেশি করে দেবো, দিয়ে একটু ঝাল ঝাল করে শাক ভাজবো। আর আমি একটু কলমি শাক ভাজলে আমি তাতে একটুখানি সামান্য একটু চিনি দিই, একটু মিষ্টি মিষ্টি মতন হবে। আর নুনটা দিয়ে দিলাম, দিয়ে শাকটা ভেজে নিচ্ছি। মোটামুটি আমার শাক ভাজা হয়ে এসছে। দেখুন শাকটা ভাজা হয়ে এসছে। তাড়াতাড়ি করেই আপনাদেরকে দেখাচ্ছি, কেন অত সময় নেই। আর এদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আর ওই কড়ার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। আর এই দেখুন আমি নুন হলুদ দিয়ে আর আলুগুলো আমি ভাজি, যাতে একটু আলুর মধ্যে একটু নুন ভাব আর একটু আলুর গায়ে একটু হলুদটাও লাগে। দিয়ে ভালো করে ভেজে নিই লাল লাল করে। দেখুন আলুটা ভালো করে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে নিই। এবার আলুগুলো তুলে নিয়েছি, আর ওই তেলেতেই একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে, কেন একটু ভাবছি একটু মাখা মাখা মতন করবো। একদম কষা করলে আবার ছেলে আবার রাগারাগি করবে। যাকে একটু সামান্য একটু রসা রসার মতো রাখবো। পেঁয়াজগুলো ভেজে নিলাম, ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। কেন আমাদের এই সংসারে এই কাজ করতে করতেই সারা দিন। আর মিক্সারে মশলা করেছিলাম, সেই মশলার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে নিয়েছিলাম। দিয়ে নিয়ে এই দেখুন মশলাগুলো কষে নিই। যাই হোক মশলাগুলো কষতে কষতে আপনাদেরকে বলি, আমাদের এই সংসারে কাজকর্ম করতে করতে তার মাঝে আবার মাঝে মাঝেই আবার ভিডিও করতে যেতে হচ্ছে। ভিডিওটা ছাড়তে হবে, সেটাও আমাদের একটা টাইম মতন কাজ, না ছাড়লেও মুশকিল আছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা ভালো করে কষিয়ে নিই। তো আমাদের যে টাইম মতন যে কাজগুলো আমাদের যে ছাড়তে হয় ফটো ভিডিওগুলো, সেইগুলো বন্ধুদেরকে আমি সবসময়ই বলি যে আমাদের যেটা আগের কাজ সেটা তো করতেই হবে। যতই কাজ থাকুক তার মধ্যেও আমাদের ভিডিওগুলো কিন্তু টাইম মতন ছাড়তেই হবে। দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি আমার চিকেনটা বেশ ভালোই কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর একটু ভালো করে কষিয়ে নিই। আর পাশে গ্যাসেতে প্রেসার কুকারে একটু আলুগুলো নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, যাতে ওইটা ঝপ করে এর মধ্যে দিয়ে দিলে আলুটাও চট করে সেদ্ধ হয়ে যাবে। আর গরম জলটাও এর মধ্যে দিয়ে দেবো, তাহলে মাংসটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে চিকেনটা। আমার চিকেন কষানো হয়ে গেছে। আর ওদিক থেকে দেখুন গরম জল, সেদ্ধ করা আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, সেই জল সমেতই আলুটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে, যদি নুন লাগে একটু নুন দেবো, কেননা আমি নুন ওতে দিয়েছিলাম। লবণের পরিমাণটা আমি আলু সেদ্ধ করার সময়
মাপ মতন দিয়ে দিয়েছিলাম। দেখুন তরকারিটা এরকম ফুটে উঠেছে, এরকম তরকারিটা হয়েছে, মাখা মাখা মতন তরকারিটা করেছি। এবার নামিয়ে নেবো। দেখুন নামিয়ে নিয়েছি। আর ডালটা করে নিয়েছিলাম, যেহেতু ডালটা সেদ্ধ করেছিল ওটা দেখানো হলো না, টমেটো দিয়ে ডাল করেছি। আর করেছি এই যে শাক ভাজাটা দেখিয়েছি আপনাদেরকে, শাক ভাজা হয়ে গেছে। আর এই যে চিকেনটা, আজকে দুপুরে এইটাই মেনু। যার যার ভিডিওটা ভালো লাগবে একটু কমেন্ট করে শেয়ার করে দেবেন। আর আপনারা চলে আসুন, দুপুরবেলা একসঙ্গে সবাই মিলে লাঞ্চ করা হবে।